আগে যেখানে 50 থেকে 60 বছর বয়সে চুল সাদা হতো, এখন অনেকের 18 থেকে 20 বছরেই চুল পেকে যাচ্ছে। আবার অল্প বয়সী মাথায় টাক পড়তে শুরু করেছে। কিন্তু কেন? সত্যি কি শুধু টেনশন, নাকি এর পেছনে আছে বিজ্ঞান? আসলে প্রতিদিন 50 থেকে 100টা চুল পড়া একেবারেই স্বাভাবিক, কারণ প্রতিটা চুলের একটা নির্দিষ্ট জীবনচক্র থাকে। পুরনো চুল ঝরে যায় আর তার জায়গায় নতুন চুল গজায়। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন নতুন চুল আগের মতো আর গজায় না। তখন ধীরে ধীরে চুল পাতলা হতে থাকে আর একসময় টাকও দেখা দিতে পারে। এর সবচেয়ে বড় কারণ হলো জিনগত বৈশিষ্ট্য। এছাড়াও শরীরের কিছু হরমোন, বিশেষ করে DH2 চুলের গোড়াকে দুর্বল করে দেয়। এর সঙ্গে যদি যোগ হয় প্রোটিন, আয়রন, ভিটামিন B12 বা ভিটামিন D এর ঘাট, অতিরিক্ত মানসিক চাপ, কম ঘুম বা কিছু রোগ, তাহলেও কিন্তু চুল পড়া আরও বেড়ে যেতে পারে। এবার আসি চুল সাদা হওয়ার কথা। আমাদের চুলের রং তৈরি করে মেলানিন নামে একটি প্রাকৃতিক রঞ্জন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর কম মেলানিন তৈরি করে, তাই চুল ধীরে ধীরে সাদা হয়ে। কিন্তু আজকাল 20 বছর বা তারও কম বয়সে অনেকের চুল পেকে যাচ্ছে। এর পেছনে থাকতে পারে বংশগত কারণ, ভিটামিনের ঘাটতি, ধূমপান, থাইরয়েডের সমস্যা। শুধু টেনশনই চুল পেকে যায় এমন ধারণা পুরোপুরি ঠিক না। আপনার কি মনে হয় আজকাল অল্প বয়সে চুল পাকার সবচেয়ে বড় কারণ জিনগত সমস্যা, নাকি আমাদের বর্তমান লাইফস্টাইল? কমেন্ট করে অবশ্যই মতামত লিখুন।